দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই 5ই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিশ্ববিদ্যালয় যতগুলো মিটিং করেছে, আমরা ততগুলো মিটিং এ অত্যন্ত ইতিবাচক এবং প্রাণবন্তভাবে আমরা সেগুলো উপস্থিত ছিলাম। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে 40টিরও বেশি সুপারিশ করা হয়েছে এবং 377টি সংস্কারের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মত দিয়েছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই 40টি সুপারিশের মধ্যে মাত্র 3 থেকে 4টি, তাও অন্য ছাত্র সংগঠনের সাথে এগুলো খুব কমন হয়েছিল, সেজন্য 3 থেকে 4টি সুপারিশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটি গৃহীত করেছে। আর আমাদের 377টি সুপারিশের বিপরীতে মাত্র 1 থেকে 1.5% সুপারিশ গৃহীত হয়েছিল। এর মধ্যে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি সভাপতি হন, তিনি দীর্ঘদিন ধরে এটি একটি অনির্বাচিত সভাপতি, চাইলেই নির্বাচিত সংসদকে যে কোনো সময় বাতিল করতে পারেন বা বিলুপ্ত করতে পারেন। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এই বিষয়ে সুস্পষ্ট আমাদের প্রস্তাবনা ছিল, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি সভাপতি হবেন তিনি যেন অবশ্যই নির্বাচিত হন। কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 40টিরও বেশি সুপারিশ থেকে মাত্র 3 থেকে 4টি এবং 377টি সংস্কার থেকে মাত্র 1 থেকে 1.5% সুপারিশ আসলে সংস্কার গৃহীত হয়েছে। এবং আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 5 তারিখের পর থেকে বিশ্ববিদ্যালয়কে লিখিতভাবে আমরা বারবার বলেছি যে যারা গণ অভ্যুত্থান চলমানের সময় খুনি হাসিনার পক্ষে যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে, তারপরে যারা গণ অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছে তাদের বিচার প্রক্রিয়াকে অগ্রগতি করতে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বিচার প্রক্রিয়ার কোনো অগ্রগতি দেখিনি। আপনারা জানেন যে আগস্টের 4 তারিখ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল আওয়ামী লীগের দোষর শিক্ষকরা খুনি হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, গুলি চালানোর জন্য খুনি হাসিনাকে প্রত্যক্ষ মদত দিয়েছেন, সেরকম একজন শিক্ষকেরও বিচার প্রক্রিয়া এখনো ত্বরান্বিত হয়নি। শুধু সেটি নয়, আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে জুলাইয়ের 4 তারিখ এবং আগস্টের 4 এবং 3 তারিখে খুনি হাসিনার পক্ষে যারা মিছিল করেছে এরকম একজন কর্মকর্তার বিচার প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি। সুতরাং এই যে যাবতীয় প্রতিটি পদক্ষেপকে নেতিবাচকভাবে গ্রহণ করে যে ছাত্র সংসদের তারিখ ঘোষণা করা হয়েছে, তারপর আমরা সেই তারিখকে আমরা ইতিবাচকভাবে দেখছি। এই জন্যই দেখছি কারণ আমরা মনে করি যে শিক্ষার্থীরা জুলাই এবং আগস্টের যে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, সেই গণ অভ্যুত্থানে একটি স্পিড ছিল একটি ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। কিন্তু একই সাথে যারা জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের সরাসরি অংশীদার ছিল, তাদের এরকম একটি সুপারিশকেও উল্লেখযোগ্যভাবে আমলে না নিয়ে খুনি সংগঠন ছাত্রলীগের বিচার প্রক্রিয়ার অগ্রগতি না করে, আওয়ামী লীগ দোষর শিক্ষকদের বিচার না করে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ার কোন রকম ত্বরান্বিত না করে এরকম ডাকসু যদি হয়, সে ডাকসু কতটুকু শিক্ষার্থীদের কল্যাণকর হবে সেটি আসলে সময় বলে দিবে বলে আমরা মনে করি।